Hello everyone, my name is Mukuls and I welcome to you all with a very big heart. In today's lesson, I will talk about the correct process of learning English. আজকে আমরা শিখব সঠিকভাবে ইংরেজিতে কিভাবে কথা বলা যায় বা ইংরেজি শেখা যায়। আসলে ইংরেজি শেখার জন্য আপনারা কত কিছুই না করে থাকেন, বিভিন্ন কোচিং সেন্টারে যেয়ে থাকেন, নিজেরা বাসায় প্র্যাকটিস করেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে শেখার জন্য প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, কিন্তু এর মাঝেও আপনারা দেখা যায় হঠাৎ করে একা একাই যখন বাসায় প্র্যাকটিস করেন তখন দেখা যায় যে কিছুটা ভুল হয়ে যায়, আপনারা শেখার ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করেন। সেই জন্য আজকের এই লেসনটি যে কি ভুলগুলো করেন, আজকের এই লেসন থেকে আপনি গুরুত্বপূর্ণ একটি ব্যবহার সম্পর্কে জানতে পারবেন যা ইংরেজি শেখার ক্ষেত্রে এবং ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো হোয়াট উই আর ওয়েটিং ফর, লেটস গেট স্টার্টেড। You see the title, Spoken English Practice Correctly for Beginners. এটা হলো আমাদের আজকের টাইটেল। সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কোশ্চেন্স করতে চাই, সেটা হচ্ছে যে এখানে যে আমি কথাটা লিখেছি যে আমি ভাত খেয়েছিলাম, I ate rice or I had eaten rice, which one is correct? এখান থেকে কোনটা সঠিক? আপনারা ভিডিওটি পজ করে প্লিজ কমেন্ট সেকশনে একটু লিখে দেন, জানিয়ে দেন এখান থেকে কোনটা কারেক্ট। আমরা স্পোকেন ইংলিশে যেটা ভুল করে থাকি বা রাইটিং স্কিলেও এই ভুলটাই করে থাকি। সো আমি ভাত খেয়েছিলাম, এখানে কোনটা কারেক্ট হবে? I ate rice or I had eaten rice, কোনটা কারেক্ট হবে এটা একটু কমেন্ট সেকশনে জানান। ওকে, আমি এবার বলে দিচ্ছি এখান থেকে এটা কারেক্ট, এটা রং। এখন কেন রং বলছি এর পিছনে যথার্থ কারণ রয়েছে। সো আমি ভাত খেয়েছিলাম, I ate rice, এইটা আমরা আজকে থেকে বলবো, আমরা কখনো এটা বলবো না যে I had eaten rice, আমি ভাত খেয়েছিলাম। সো এটা কেন বলবো না, এর পিছনে যে কারণটা বা আমাদের যে ভুলটা হয়, এটা কিন্তু গঠনটি কিন্তু ঠিক রয়েছে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স আর সিম্পল পাস্ট এটা। সো পাস্ট পারফেক্ট টেন্স এটা গঠনের দিক দিয়ে আমরা বলতে পারবো এটি ঠিক রয়েছে, কিন্তু এটা আমরা ভুল জায়গায় ভুলভাবে ব্যবহার করে থাকি। আজকের লেসন থেকে এইটার কারেক্ট ব্যবহারটি শিখতে পারবেন যে এই পাস্ট পারফেক্ট টেন্স কোথায় আমরা সঠিকভাবে ব্যবহার করব। সো আমরা ইনকারেক্টলি ব্যবহার করব না। সো এখানে যদি আমি এই কথাটা ব্যবহার করি তাহলে আমার ভুল হবে, যদিও এটার গঠনটা ঠিক আছে, বাট গঠন দিয়ে আমাদের তো কথা নয়, আমরা যে ব্যবহারটা করছি সেটা হলো ভুল জায়গায় ব্যবহার করছি। সো তাহলে এখান থেকে কারেক্ট হবে I ate rice, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে আমাদেরকে বলতে হবে আমি ভাত খেয়েছিলাম, I ate rice। আমরা কখনো এটা বলবো না I had eaten rice। সো এইটা কখন ব্যবহার করব সেটার সম্পর্কেও আমি কিছুক্ষণ পরে বলছি। আরও দুটি কারণ বলছি যে এটা কেন হচ্ছে না। এখন আমি সাপোজ বললাম যে আমি ভাত খেয়েছিলাম, আমি বললাম যে I ate rice, এটা না বলে আমি যদি বলি যে I had eaten rice, আমি ভাত খেয়েছিলাম, তাহলে এই টেন্সটা কেন গঠন হিসাবে দেওয়া হলো অথবা সিম্পল পাস্ট টেন্স কেন দেওয়া হলো? তাহলে তো একটা দিলেই হতো, তাহলে তো দুইটা লেখার কোনোই দরকার ছিল না। হয়তো বা এটা দিলেই চলতো, এটা দেওয়ার দরকার ছিল না, বা এটা দিলে এটা দেওয়ার দরকার ছিল না, কারণ দুইটার মিনিং যেহেতু একই দাঁড়াচ্ছে, তাহলে দুইটা টেন্স কেন রেখেছে? সো কেন এটাকে পাস্ট সিম্পল বলা হচ্ছে আর কেন এটাকে পাস্ট পারফেক্ট বলা হচ্ছে? তো অবশ্যই তো এটার উপযুক্ত ব্যবহার রয়েছে বিদায়ী কিন্তু এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো, কিন্তু এখানে আমরা গঠন হিসাবে বলতে পারবো, কিন্তু এখানে আমরা আসলে ব্যবহারটা যে করছি এটা আমাদের ভুল হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে এটার পার্থক্যটা কোথায়। ঠিক আছে, সো নেক্সট এক্সাম্পল, আমি কাজটি করেছিলাম। সো এটা আমি কিভাবে বলতে পারি? I did the work, নাকি আমি বলতে পারবো I had done the work? এখানে কোনটা কারেক্ট? অবশ্যই I did the work, আমি কাজটি করেছিলাম। আমরা কিন্তু এটা বলবো না যে I had done the work, আমি কাজটি করেছিলাম, এটা বলবো না।
এটা কেন বলবো না, একটু পরে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। সো আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, এটা আমরা বলবো, আমরা কখনো এটা বলবো না আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। সো এবার আমি একটি ডায়াগ্রাম, একটি চার্ট আমি দেখাচ্ছি। সো এখানে আমি একটা রেখা নিলাম, সো এখানে একটু আমি ভাগ করে দিচ্ছি। সো এটা হলো ফিউচার বা প্রেজেন্ট, বা আমি এটাকে প্রেজেন্টও ধরতে পারি, ঠিক আছে, বা এটাকে আমরা প্রেজেন্টই ধরলাম, ঠিক আছে। আর এই সাইটের যে টুক আছে এটাকে আমি পাস্ট ধরলাম, ঠিক আছে। এখন পাস্টের মধ্যে আমি একটু ভাগ করে দিচ্ছি। সো এটা একটু বড় করে দিই যাতে বোঝার সুবিধা হয়। সো এই অংশটুকু আমাদের প্রেজেন্ট, ঠিক আছে, এটাকে আমরা প্রেজেন্ট বলছি। আর এই দাগের এই অংশটুকুকে আমরা পাস্ট বলছি। এখন এখান থেকে সম্পূর্ণটাকে আমরা পাস্ট বলছি। এখন এই পাস্টের মধ্যে অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংগঠিত হবে সেইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই হ্যাড প্লাস V3 বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ধরুন দুটি কাজ, অতীত এখান থেকে তো সম্পূর্ণই অতীত। এখানে একটি কাজ, এটা ধরুন এটা প্রথমে হয়েছে, আমি লিখলাম এটা প্রথমে হয়েছে, এটা সেকেন্ডে হয়েছে, হ্যাঁ। সো এটা প্রথমে হয়েছে, এটা পরে হয়েছে। সো অতীতে কিন্তু দুটা কাজই হয়েছে, কিন্তু দুটা কাজের মধ্যে এই কাজটি আগে হয়েছে। যে ধরুন এখানে আমি কি করেছি, আমি ভাত খেয়েছি। ধরুন এখানে কোনো একটা কাজ করে ফেলেছি, আমি কোনো একটি কাজ শেষ করার আগে আমি কোনো কাজ করে ফেলেছি, আর এটাতে আমি করিনি। সো অতীতকালে দুটি কাজের মধ্যে ধরুন এই কাজটি আমি আগে করে ফেলেছি, এটা পরে করছি। এখন এই অতীতের যে দুটা কাজের মধ্যে এইটা আমি আগে করে ফেলেছি, যেহেতু এইটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট, আর এটাকে আমরা বলবো সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। সো এখানে কিন্তু আমরা শুধু ব্যবহার করতে পারবো না, এই জায়গায় হলো পার্থক্যটা। শুধু আমরা যদি এতটুকু বলে রাখি যে আই হ্যাড ইটেন রাইস অথবা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট, এইটুকু যদি বলে রাখি এটা আমাদের হবে না, সম্পূর্ণটা ভুল হবে, ঠিক আছে। সো এবার আমরা যদি এখানে এক্সাম্পল দেখি তাহলে অবশ্যই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে আমি কি বলছি, মা আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম। সো মা আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম। সো এখান থেকে কোন কাজটি আগে হয়েছে, মা আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম। সো ভাত খেয়েছিলাম এই কাজটি কিন্তু আগে হয়েছিল, দুটাই কিন্তু অতীতের কথা। মা আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম মানে ভাত খেয়ে ফেলেছিলাম। সো আমি খেয়েছিলাম এই কথাটি কিন্তু আগে হচ্ছে, তাহলে যে কথাটি আগে হবে সেটাই হবে ফার্স্ট পারফেক্ট। সেক্ষেত্রে আমরা এই গঠন অনুযায়ী ব্যবহার করব, রাইট। সাপোজ আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। সো এখানে আমি বলতে পারবো যে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম বিফোর মাই মম কেম, আমার মা আসার পূর্বেই। সো এখন হবে এটা পারফেক্ট, কিন্তু এখানে কিন্তু আমি এটা বলতে পারছি না যে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। সো এখানে কিন্তু সেটাই হচ্ছে যে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখানেও কিন্তু তাই আছে, আমি ভাত খেয়েছিলাম। কিন্তু এখানে শুধুমাত্র আমি এটা বলতে পারছি না, কেন? কারণ অতীতকালের দুটি ঘটনা লাগবে, দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে হবে সেইটাকেই আমরা কেবলমাত্র ব্যবহার করতে পারবো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আমি বারবার বলছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো এই ক্ষেত্রে আমাকে এরকম দুটি কাজ থাকতে হবে, দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেটাকে আমরা এভাবে বলতে পারবো। শুধু সিঙ্গেল এতটুকু আমি বলতে পারবো না। সিঙ্গেল বলতে গেলে আমাকে সিম্পল পাস্ট টেন্সে বলতে হবে যে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, নট আই হ্যাড ইটেন রাইস, রাইট। সো এই এক্সাম্পলটি আমি আবার বলছি, মা আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম। সো আই হ্যাড ইটেন রাইস বিফোর মাই মম কেম। সো এখানে আরও আমি কিছু বলতে পারি, মা বলার পূর্বেই আমি ভাত খেয়েছিলাম। তাহলে কি হবে, মা বলার পূর্বে আমি ভাত খেয়েছিলাম, এটাতেও আমি খেয়েছিলাম, আগে হয়ে গিয়েছে। সো আই হ্যাড ইটেন রাইস বিফোর মাই মম সেড,
মা বলার পূর্বেই আমি ভাত খেয়েছিলাম। সো এখানে মনে রাখতে হবে যে বিফোরের আগে অর্থাৎ যে কাজটি আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, অ্যান্ড যেটা পরে হবে সেটা হবে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট। ওকে, লেটস কুইক মুভ অন টু দ্য নেক্সট এক্সাম্পল। তারা আসার আগে বা পূর্বে আমি কাজটি করেছিলাম। সো এই কাজটি যে তারা আসার আগে আমি কাজটি করেছিলাম, তাহলে তারা আসার আগে আমি কাজটি করেছিলাম, তাহলে কাজটি করেছিলাম কিন্তু আগে হয়েছে। সো এইটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। সো আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর দে কেম। তারা আসার আগেই আমি কাজটি করেছিলাম। সো এখানে কিন্তু সেই কথাটি আমি লিখেছি যে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আর এখানেও কিন্তু তাই দেওয়া আছে আমি কাজটি করেছিলাম, বাট এখানে হচ্ছে কোনটা আই ডিড দ্য ওয়ার্ক, এটা কারেক্ট হচ্ছে, কিন্তু এখানে এটা কারেক্ট হচ্ছে না। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। কেন? শুধু সিঙ্গেল আমরা এই কথাটি বলতে পারবো না, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক এটা সিঙ্গেল বলতে পারবো না। এটার যথার্থ নিয়ম হচ্ছে অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটা বোঝাতে কেবলমাত্র আমরা পাস্ট পারফেক্ট বা আমরা এভাবে বলতে পারবো, শুধু সিঙ্গেল বলা যাবে না, দুটা ঘটনা লাগবে। ঠিক অনুরূপ এরকম, তারা আসার আগে আমি কাজটি করেছিলাম। সো আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর দে কেম। তারা আসার আগে বা পূর্বে আমি কাজটি করেছিলাম। সো দ্যাটস ইট, এই ছিল আজকের লেসনটি। সো এই ধরনের লেসন যদি আপনারা আরও পেতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড আই উইল বি ভেরি হ্যাপি টু মেক ভিডিওস ফর ইউ গাইস। সো আজকে এ পর্যন্তই। নাও দ্য টাইম ইজ গো অ্যাওয়ে। প্লিজ স্টে কানেক্টেড উইথ আস বাই কনসিডারিং সাবস্ক্রাইব, অ্যান্ড আই উইল বি ব্যাক উইথ এ নিউ লেসন ফর ইউ সুন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।